সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হল, বন্ধুরা, মরে গেলেও এই পবিত্র বৈশাখ মাসের বৃহস্পতিবার এই 5টি কাজ আপনারা ভুল করেও করবেন না, নইলে আপনার নিজেদের পরিবারের সর্বনাশের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন। একই সঙ্গে আপনারা যদি এই কাজগুলি ভুল করেও করে থাকেন, তাহলে আপনার পরিবারে যেমন চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে, ঠিক তেমনই মাতা লক্ষ্মী আপনাদের গৃহ ছেড়ে চিরতরে বিদায় নেবে। যদি আপনারা জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতাকে ডেকে না আনতে চান, তাহলে ভুলেও এই কাজগুলি করবেন না। দেখুন বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার দিন মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়, এবং শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার দিন এমন কয়েকটি কাজ রয়েছে যে কাজগুলি করলে সংসারে কখনোই খুব একটা মঙ্গল হয় না। তাই এই বৃহস্পতিবার দিন মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখার জন্য আমরা নানান রকম উপায় বা ক্রিয়া অবলম্বন করে থাকি। বন্ধুরা, বৃহস্পতিবার দিন মাতা লক্ষ্মীকে নিষ্ঠা ভক্তি সহকারে আন্তরিকতার সঙ্গে যদি আপনারা পুজো করে থাকেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর করে দেবে। কিন্তু আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে 5টি কাজের কথা জানিয়ে দেব, তা আপনাদের অতি অবশ্যই জানা প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এমন বিশেষ কিছু দিক আপনাদের কাছে তুলে ধরব। এই দিকগুলি যদি আপনারা সচেতন হতে পারেন, তাহলে আপনার পরিবারে মঙ্গল হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আবার অন্যদিকে আপনারা যদি এই নিয়মগুলি না মানেন, তাহলে কিন্তু অর্থকষ্ট দারিদ্রতা এইগুলি কিন্তু আপনাদের গৃহে হাতছানি দেবেই দেবে। হ্যাঁ বন্ধুরা, সুখের জায়গায় অশান্তির ছোঁয়া লাগবে আপনাদেরই পরিবারে। তাই এই পবিত্র বৈশাখ মাসের বৃহস্পতিবার দিন কোন কাজগুলি করবেন না, বিশেষ করে এই বৈশাখ মাসের প্রত্যেকটা বৃহস্পতিবার দিন যে কাজ আপনারা কখনোই করবেন না, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও অশেষ কৃপা পেতে চান, যদি মায়ের আশীর্বাদে আপনারা প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি ও ধন সম্পত্তিতে ভরপুর হয়ে উঠতে চান, তাহলে এই ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করুন এবং জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আর আপনি যদি কোনো মানুষকে উপকৃত করেন, তাহলে স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবেনই করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে সপ্তাহের প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবদেবীর কথা উল্লেখ করা হয়েছে, ঠিক তেমনই এই বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বার হিসাবেও ধরা হয়। তাই বৃহস্পতিবার দিন অনেকেই অনেক রকমের নিয়ম মেনে চলেন, কেউ পুজো আরাধনার ক্ষেত্রে, আবার কেউ খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বিশেষ নিয়ম মেনে চলেন। বন্ধুরা, শাস্ত্রমতে সপ্তাহের এই দিনটিতে এমন বিশেষ কিছু কাজ আছে
যেগুলি করা একদমই উচিত নয়। কারণ শাস্ত্রমতে প্রতিটি কাজের যেমন কোনো না কোনো খারাপ দিক আছে, ঠিক তেমনই কোনো না কোনো ভালো দিকও আছে। সুতরাং আপনারা এমন কিছু কাজ করবেন না যার জন্য আপনাদের চতুর্দিক থেকে বিপদের আশঙ্কা বেড়ে যেতে পারে। বন্ধুরা, যদি আপনি এমনটি করেন, আর্থিক, সামাজিক ও পারিবারিক সমস্ত দিক থেকে কোনো না কোনোভাবে ক্ষতির সম্মুখীন আপনাকে হতেই হবে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে বৃহস্পতিবারে কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় সেই সম্পর্কে। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টির কথা বলবো সেটি হলো, এই বৃহস্পতিবার দিন কখনোই কাপড় কাচা, ঘরের ঝুল ঝাড়া, এই সকল কাজগুলিকে বারণ করা হয়। বন্ধুরা, শাস্ত্রমতে এই কাজগুলি করলে আপনার শিক্ষা, ধর্ম ও আপনার আর্থিক দিক থেকে আপনার জীবনে অত্যন্ত প্রভাব পড়বে। সুতরাং এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। তাই এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন আপনারা কিন্তু এইরূপ কাজগুলো করা থেকে যতটা পারবেন নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন বৃহস্পতিবার দিন ভুল করেও আপনারা কাউকে ধার যেমন দেবেন না, ঠিক তেমনই ধার কারোর কাছ থেকে আপনারা নেবেনও না। কারণ বৃহস্পতিবার দিন ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। তাই এই কাজগুলো করলে আপনি প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির মুখে পড়বেন। মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করে চলে যেতে পারে। তাই আপনারা যদি অযথা টাকা সঞ্চয় না করে নষ্ট করেন বা কাউকে ধার দিয়ে দেন, বা যদি একান্তই কারো এমার্জেন্সি কোনো কারণ থাকে, সেক্ষেত্রে আপনারা কাউকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। কিন্তু আমি আপনাদের এটাই অনুরোধ করব যে এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন আপনারা কিন্তু টাকা পয়সা ধার দেওয়া নেওয়া এইগুলি কিন্তু একেবারেই করবেন না, নইলে আর্থিক দিক থেকে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। তৃতীয়ত, বন্ধুরা, শাস্ত্র বলছে এই পবিত্র বৈশাখ মাসে কোনো পরিস্থিতিতে বৃহস্পতিবারে মহিলাদের বা পুরুষদের মাথায় সাবান, শ্যাম্পু করা এইগুলি কিন্তু একেবারেই উচিত নয়। এতে স্বামী সন্তানের ওপর অত্যন্ত বাজে প্রভাব পড়ে এবং স্বামী ও সন্তানের অমঙ্গলের কারণ হয়। সুতরাং আপনারা বৈশাখ মাস চলাকালীন বৃহস্পতিবার দিন ভুল করেও সাবান, শ্যাম্পু একদমই করবেন না, নইলে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টের ছায়া নেমে আসবে। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো, এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন আপনারা বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। কোনরূপ আমিষ আহার গ্রহণ করবেন না, মদ্যপান করবেন না। কারণ এতে মাতা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন এবং যারা এই সকল কাজ করে থাকেন সেই ঘরে কখনোই মাতা লক্ষ্মী বিরাজ করেন না, ওনার কৃপাদৃষ্টি থাকে না। সুতরাং বৃহস্পতিবার দিন কোনো পরিস্থিতিতেই কোনরূপ আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার। বন্ধুরা, এরপর পঞ্চম ও সর্বশেষ যে বিষয়টির কথা বলবো সেটি মন দিয়ে শুনুন। বন্ধুরা, এই বৃহস্পতিবার দিন চুল, নখ, দাড়ি কাটবেন না। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র বলছে শুধু বৈশাখ মাসে নয়, বছরের যে কোনো বৃহস্পতিবারেই কোনরূপ ক্ষরণ ক্রিয়া করা একদমই উচিত নয়। তাই যদি আপনারা এমনটি করেন তাহলে কিন্তু আপনাদের দিন প্রতিদিন
আপনাদের আয়ু কমে যাবে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা আপনাদের পরিবারে বৃদ্ধি পাবে। সর্বোপরি আপনাদের সন্তান সন্ততির ক্ষতি হতে পারে। তাই আপনারা যদি শাস্ত্রকে মানেন, যদি শাস্ত্রের ওপর বিশ্বাস রাখেন, তাহলে কিন্তু বৃহস্পতিবার দিন ভুল করেও চুল দাড়ি নখ কাটবেন না। এছাড়াও মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য, বৈভব এইগুলিকে কিন্তু বৃহস্পতি গ্রহের কারণে লাভ করা যায়। সুতরাং আপনারা যদি এই সকল ভুল কাজগুলি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে যাবে, যার ফলে অর্থের অপচয় হবে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না এবং সামাজিক স্তরে আপনারা খুব একটা সম্মান পাবেন না, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে না। তাই এই সকল বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।